গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মজাদার কুলফি আইসক্রিম আসলেই দেহ মনে শান্তি এনে দেয়। আর সেটা যদি হয় নিজের হাতের তৈরি, তা তো স্বাদের সঙ্গে এক অন্যরকম আনন্দ অনুভূত হয়। এই যে তৈরি করে নিন বাসায় ক্যারামেলযুক্ত মজাদার কুলফি আইসক্রিম। মোল্ড না থাকলেও সমস্যা নেই, যে কোনো পাত্রে আপনারা তৈরি করে নিতে পারেন এই আইসক্রিম। এই যে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, আমি 1.5 কেজি দুধকে প্রায় আধা কেজি করে নিয়েছি। বলক আসা পর্যন্ত ওয়েট করে ভালোভাবে নেড়ে দিলাম। আর উপকরণ লাগবে মাত্র 2টা। আধা কাপ মানে আধা কাপও না, 1/4 কাপ কনডেন্স মিল্ক ওই দুধের সঙ্গে মিলিয়ে নিয়েছি। কারণ 1.5 কেজি দুধকে একদম ঘন করে আমি আধা কেজি করে নেওয়াতে দুধটা এমনি হচ্ছে ঘনত্বের পরিমাণটা বেশি ছিল, তার সঙ্গে যদি কনডেন্স মিল্ক যুক্ত হয় তাহলে আরও ঘন হয়ে গিয়েছে। তার সঙ্গে দিয়ে দিলাম বড় হাফ টেবিল চামচের আধা চামচ দুধ। কারণ কনডেন্স মিল্কের মিশিয়ে আছে এই চিনি, আর ক্যারামেলে যাবে চিনি। আবার একটা পাত্রে বসিয়ে দিয়ে আর আধা টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে রং আসা পর্যন্ত মানে ক্যারামেল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। জালটা একটু কমিয়ে আস্তে আস্তে করে রং নিয়ে আসবো, বেশি জোরে দিলে তিতা হয়ে যাবে। ওই দুধের থেকে আধা কাপ দুধ এই ক্যারামেলের সঙ্গে মিশিয়ে দেব। এবার এই মিশ্রণটা দুধের সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, একদম বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে একটা পাত্রে ঢেলে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। আমি তাড়াহুড়া করেছিলাম বলে আমি ঠান্ডা পানি করে বসিয়েছিলাম। এরপর আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিলাম। এই যে দেখেন, আমার মেজারমেন্ট একটু ভুল হয়ে গিয়েছে, কারণ দুধটা এত বেশি ঘন হয়ে গিয়েছিল। আর একটু পাতলা হলে আরও পরিমাণটা বেশি হতো। আর ছিল অল্প পরিমাণ মোল্ডে ঢালা একটা লম্বা গ্লাসে ঢেলে দিয়েছি। আর আইসক্রিম জমানোর জন্য সময় দিতে হয় 12 ঘন্টা। এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিই। এবার মুখগুলো দেওয়ার পরে আমি চলে গেলাম ডিপে। আমি রেখে দেবো 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পরে ফিরে আসছি। এই যে দেখেন বসিয়ে দিয়েছি। এই তো 12 ঘন্টা পরে আমি আইসক্রিমগুলো বের করেছি। এবার দেখি কি অবস্থা। আর আমার বাসার লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছিল আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম সরাসরি ফ্রিজ থেকে বের করলেই বের হয় না, কারণ একটু গাটা ছাড়ানোর জন্য একটা পাত্রে পানিতে ভিতরে আমি বসিয়ে দিয়েছিলাম। এই যে আমি বসিয়ে দিয়েছি। আর পানিতে বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে এইটা একটু আলগা হয়ে যাবে, মানে মোল্ড থেকে একটু আলগা হয়ে যাবে। আর আমার বাসায় ছোট বাচ্চারা বেশি ছিল, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ওই জন্য আমার ওয়েট করা সম্ভব হচ্ছিল না। এই যে দেখেন, বাইরে এত গরম ছিল যে মানে বের করার সাথে সাথেই গলা শুরু হয়ে গিয়েছিল। আইসক্রিমটা এত বেশি মজাদার হয়েছিল যে কল্পনার বাইরে। এই যে দেখেন খাওয়া শুরু হয়ে গিয়েছে। একদম মানে দুধের যেমন সরালা দই, সেই দইয়ের স্বাদটাই এসেছিল। অসম্ভব মজাদার হয়েছিল। আর এই যে এই গ্লাসের এইটা মুখটা বড় ছিল বলে অনায়াসে মাত্র 2টা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন এই ঠান্ডা ঠান্ডা মজাদার কুলফি আইসক্রিম। স্বাস্থ্যের জন্য যেমন ভালো হবে বাইরের আইসক্রিম না খেয়ে, তেমনি হচ্ছে পরিবারে একটা ভালো লাগার অন্য মাত্রা যোগ হবে। তাহলে বাসায় সহজেই তৈরি করে নিন কুলফি আইসক্রিম।